नमस्कार बंधुरा स्वागत आमादेर चैनेले। आज के आमी आपनादेर काशिम बाजारे जाग्रत ब्रह्ममयी कालीबाड़ीर काहिनी सेई विषये तथ्यावली प्रदान करब। सम्पूर्ण तथ्यटी संग्रह करा आपनादेर काछे अनुरोध भिडियोटी आपनारा सम्पूर्ण देखुन। काशिम बाजारेर मायेर नाम ब्रह्ममयी, तबे मा एखाने दशभुजा महिषमर्दिनी दुर्गा बा चंडी रूपे। काशिम बाजारेर बड़ राजबाड़ी बांगालिर इतिहासे विख्यात। এই রাজবাড়ির মহারাজা কৃষ্ণনাথ, মহারানী স্বর্ণময়ী, মহারাজ মনীন্দ্রচন্দ্র নন্দী ও মহারানী কাশীশ্বরী বাংলার আধুনিক যুগের প্রায় সমস্ত শিক্ষা ও সমাজ সংস্কারমূলক কাজে সক্রিয় অংশগ্রহণ করেছিলেন। দানবীর মহারাজা মনীন্দ্রচন্দ্র নন্দী যেমন একধারে প্রগতিশীল কর্মে অগ্রণী ছিলেন, অন্যদিকে তিনি বহু প্রাচীন মন্দির ও মাতৃপীঠের সংস্কার করেছিলেন। বাংলার ইতিহাস ও পুরাতাত্ত্বিক গবেষণাতেও তিনি প্রচুর সাহায্য করেছেন। মা ব্রহ্মময়ীর প্রতিষ্ঠাও তার হাতেই। কাশিম বাজার রাজবাড়ির সংলগ্ন একটি প্রাচীন পুকুর নতুন করে কাটানোর সময় পুকুরের তলা থেকে মা ব্রহ্মময়ী শিলামূর্তি উঠে এসেছিল। মায়ের স্বপ্নাদেশ পেয়ে মহারাজা মনীন্দ্রচন্দ্র নন্দী রাজবাড়ির হাতির সাহায্যে মায়ের শিলামূর্তি তুলে মন্দির নির্মাণ করে প্রতিষ্ঠা করেন। মা ব্রহ্মময়ী দশভুজা, তার 10 হাতে শূল, খড়গ, ঢাল, ধনুক, বাণ, শক্তি, কুঠার, শঙ্খ ও নাগপাশ। একটি হাতে তিনি মহিষের দেহ থেকে অর্ধেক বেরিয়ে আসা অসুরের চুলের মুঠি ধরে আছেন। তার পায়ের তলায় মর্দিত হচ্ছে শূলবিদ্ধ মহিষ। তার বাহন সিংহ বামচরণের পাশে মহিষের ওপর আক্রমণ করছে। মায়ের এই মূর্তি নির্মাণ শৈলী পাল সেন যুগের। প্রাচীন তন্ত্রে ও সংস্কৃত সাহিত্যে প্রায়ই চণ্ডী ও কালী একীভূত হয়ে গিয়েছেন। যিনি কালীরূপা সমস্ত জগতের সৃষ্টি ও লয় করেন, তিনি অশুভের বিনাশে চণ্ডী রূপ ধারণ করেন। তাই ব্রহ্মময়ী দুর্গা বা চণ্ডীর মহিষমর্দিনী মূর্তি হলেও তিনি বহরমপুরের অন্যান্য কালীক্ষেত্রের মতো এখানে কালীরূপেই পূজিত হন। রেলপথে খাগড়াঘাট কিংবা বহরমপুর কোর্ট স্টেশনে এসে টোটোতে কাশিম বাজারে এসে দর্শন করতে পারেন মা ব্রহ্মময়ীকে। আজ থেকে 1000 বছরের বেশি আগে পাল সেন যুগের মায়ের এই অপরূপ মূর্তি নির্মাণ করেছিলেন গৌরবঙ্গের কোনো প্রাচীন এক শিল্পী। প্রতিষ্ঠা করেছিলেন কোনো ধর্মপ্রাণ নৃপতি। তারপর মধ্যযুগের অন্ধকার থেকে রক্ষা করতে কোনো ভক্ত মাকে লুকিয়ে রেখেছিলেন পুকুরের জলে। দীর্ঘদিন সেই অন্তরাল ঘুচিয়ে মা আবার আধুনিক যুগে আত্মপ্রকাশ করেছেন বাঙালির ঘরে। তিনি নিত্য, তিনি শাশ্বত, তিনি কালীরূপা, তাই তিনি ব্রহ্মময়ী। তিনি বাঙালি জাতির জীবনের একমাত্র ধ্রুবতারা। তো আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, কমেন্ট করুন এবং ধন্যবাদ।